কটা দিন যাক না, তারপর সব হবে। হ্যাঁ ছুটি, তুমি মাসিমণিকে মেসোমণিকে কি একটা বলবে বলছিলে, বললে না তো? কি রে ছুটি, কি বলবি বল না। শোন মা, শোন, তোকে একটা কথা আমি পরিষ্কার করে আজকে বলে দিই, এই বাড়িটাকে তুই কিন্তু কখনোই কোনো কারণেই তোর শ্বশুর বাড়ি বলে ভাববি না, একদম নিজের বাড়ি বলে ভাববি। হ্যাঁ, আমরা তোকে চালাবো না, তুই আমাদের চালাবি। হ্যাঁ, এতদিন ধরে তো তুই আমাদের বাড়িতে আসছিস, বুঝতে পারিসনি? আমাদের বাড়িতে সব ছিল, শুধু একটা মেয়ে ছিল না। এতদিন বাদে আমরা সেই মেয়েটিকে পেয়েছি। বুঝেছি জেঠিমণি, মেয়ের অধিকার যখন দিয়েছ তখন মেয়ে যা যা বলবে তাই কিন্তু শুনতে হবে। এই যে তুমি সকাল থেকে পুজো না করে কিচ্ছুটি মুখে দাও না, সেসব কিন্তু আর চলবে না। এই দেখো, দেখেছো? তুমি কাকে বলছো? হ্যাঁ, কি দেখবে শুনি? যাকে বলছো তার কি অন্যায় কিছু কম আছে? এ কি, আমি আবার কি অন্যায় করলুম? আরে আমার মতো ভালো মানুষ তুই দুটো পাবি নাকি? যে কোনো অন্যায় করে না, কখনো কোনো অন্যায় না। আমাকে একটা কথা বলো তো, তুমি সকাল থেকে ঠিক ক কাপ চা খেয়েছো? ও সে, হ্যাঁ না না, বলো মেসোমণি, ক কাপ চা খেয়েছো? বুঝতে পেরেছো? এবার থেকে তুমি একবারে জব্দ। চা আর সিগারেট এইটার উপর কিন্তু তোমার একটু রেশনিং হবে, বুঝলে? আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, বলতে এলাম এক কথা, এরা উল্টে পড়লো আমাদের। কি কথা বলবি রে ছুটি, বল। ও হ্যাঁ, বলছি যে আমি ভাবছিলাম যে যদি কলকাতায় যাই, মানে কাকুন্দির বাড়িতে, তাহলে কেমন হয়? খুব ভালো হয় মা, খুব ভালো হয়, যাওয়া তো উচিত। দেখ, এত বড় একটু উপকার যে করে গেল, তার কাছে তোরা যেন সারা জীবন কৃতজ্ঞ থাকতে পারিস। আর করলো কেন বল? কাকনের সূত্রই তো সব। কাকনের সঙ্গে বিয়েটা না হলে তো এভাবে ছুটে আসতো না, তাই না? তাই তোদের কাকনের কাছে গিয়ে তাকে প্রণাম করে আসা উচিত। আর তাছাড়া সম্পর্কেও তো ও তোর থেকে বড় বড় দিদি হয় তোর। যা, সর্বকে নিয়ে তুই কাকুনদের বাড়ি থেকে ঘুরে আয়। কতদিন কাকুন্দিকে দেখি না, আমার মনটা না একদম ছটফট করছে দেখার জন্য। আর আমি জানি, জানো তো, কাকুন্দি একদম অস্থির হয়ে আছে আমাদের দেখার জন্য। আমি কিন্তু সমুদ্রদার একেবারে ফ্যান হয়ে গেছি। মানে আমি যে ওই বাড়িতে যাচ্ছি শুধুমাত্র কাকুন্দির সঙ্গে দেখা করতে না, সমুদ্রদার সঙ্গে একটু বসবো, একটু সময় কাটাবো, একটু আড্ডা দেবো। সত্যি জানো, আমি সমুদ্রদার মতো মানুষ এই জীবনে কখনো দেখিনি। যদি যাবি তাহলে তাড়াতাড়ি বেরিয়ে পড়, কেননা কম দূরের পথ তো নয়। আর শোন, যদি ওরা থাকতে জোরাজুরি করে তাহলে থেকে যাবি, আর তা না হলে কিন্তু দেরি করিস না বাবা, তাড়াতাড়ি বেরিয়ে পড়বি। দেখিস যেন রাত না হয়, আমার কিন্তু বড্ড ভয় করে। ভয় পেও না জেঠিমণি, ভয় পেও না। আমি এখন সব সময় অ্যালার্ট থাকি, কেউ আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি না। বউনো, তোকে কতদিন বলেছি, দোকানে যখন যাবি তখন ফর্দ করে নিয়ে যাবি, সেই কথাটা তুই কানে তুলবি নি, আর একটা আনতে গিয়ে আরেকটা ভুলে যাবি। এখন থেকে তা হবে না কো। এই নতুন বৌদিদিকে দিয়ে আমি ফর্দ করিয়েছি, এই দেখ, এই ফর্দটা নিয়ে হরেমুদির দোকানে যা 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 গিয়ে হরেমুদিকে বলবি যে তার বাপের আমল থেকে এই ঘরে মাল ঢোকে। হ্যাঁ, সে কি এখন নাট সাহেবের নাতি হয়েছে না কিলো? হ্যাঁ, কি মাল দেয়? সুজির মধ্যে পোকা ছিল, পোস্তর মধ্যে সুজি মেশানো ছিল, ডাল সব ভাঙা ছিল। এমন ধারা মাল যদি দেয়, তার দোকান থেকে আর মাল নুবনিকে পরিষ্কার করে বলে দিবি, বুঝেছিস? যা। এ বলবো কোন, বলছি বড় আমি তাহলে এখনই যাই। বলে যা, যাবে থেকে এই নতুন বৌদিদি এসছে, তুমি তো সবের পচপা দেখেছো। কি করেছিস, কি করেছিস? হ্যাঁ, মেয়েটা সকাল থেকে ওরকম গাদাখানি কাপড় কেচেছে, সেটা ছাদে গিয়ে মেলেছে, তারপর শুকিয়েছে, তারপর এনে ভাঁজ করছে। তুই কি করেছিস না সকাল থেকে? ও মামুনি, বগুন্দার কোনো দোষ নেই গো, বগুন্দা অন্য কাজ করছিল দেখে আমিই সব করে নিলাম। আগে দেখতাম এই বাড়িতে একবারই ধোয়া পোঁছা করা হতো, এখন তো দেখছি দিনে দুবার হয়। ফ্রিতে নখ পেলে যা হয় আর কি, এ ঘরের কাউকে তার নড়ে বসতে হয় না কো, সেই জন্য। থাক না মামুনি,
আমার তো কাজ করতে কোনো অসুবিধাই হয় না। বলছি ও বড় মামি, আমার নিজের কি ইচ্ছে করে নাকি বৌদিদিকে দিয়ে সব কাজ করাতে? তবু ভয় লাগে গো, বৌদিদির কাজগুলো যদি আমি করতে চাই তখন। কি হলো মেয়ে? একটা কাজ নিয়ে কতক্ষণ পড়ে থাকবে? এভাবে ফাঁকি দেওয়ার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হবে না। না না মা, আমি ফাঁকি দিচ্ছি না, এই তো কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেলেই আমি ঘরদোর ঝাড় দিয়ে মুছে দিচ্ছি। তুমি কখন কি করবে সেটা আমি জানতে চাইনি। এগুলো সব করে চিকেন স্টু বানাবে। দেবজিৎ আর স্টু ছাড়া কিছু তুমি পারো বানাতে চিকেন স্টু? চালুনি নিজে ঝরঝর করে, চালুনি ছুঁচের বিচার করে। যে তোকে কথাখানা কইছে সে পারি কিনা জিজ্ঞেস করতো মা। অন্যের স্বামীকে টেনে নিয়ে নিজের স্বামী বানিয়েছে, অথচ তাকে খুশি করার জন্য ভরসা করতে হয় অন্য লোকের উপরে। ছ্যা! তুমি আমার কথাগুলো শুনতে পাচ্ছ না? আজ দাঁড়াটা কাজ করো। তুমি গিয়ে বাড়ি পরিষ্কার করো, ঝাঁটা দাও, মোছো, সব কিছু করবে, তারপর রান্নাঘরে যাবে, ঠিক আছে? বউনের দিকে এসো, এসো এসো। জামা কাপড় তুমি ভাঁজ করবে, যাও যাও। কি হলো দিদি ভাই? আমার কিছু হয়নি কোয়েল, তার হয়েছে যার গায়ের জ্বালা কিছুতেই মিটছে না। জীবনে এত বছর কেটে গেল, ঘাটের পথে পা বাড়িয়েছে, এখনো স্বামী শোক গেল না। একবারও ভেবে দেখলো না নিজের স্বামী কোনোদিন ওর দিকে ফিরে তাকায়নি। লজ্জাও নেই, ভুলে যায় ও যেটা করতে পারেনি আমি সেটা করতে পেরেছি। কই এত বছর হয়ে গেল, পুকুরের বাবা তো কোনোদিন আমার কোনো অযত্ন করেনি, আমার কোনো অভিযোগ নেই। চিরকাল বলে গেল পুকুরের বাবা কি করতে পারেনি ওর জন্য, এটা ভুলে যায় ও কি করতে পারেনি। হতো যদি মাথায় বুদ্ধি থাকতো তাহলে এই অবস্থা হতো? আরে বুঝতে পারছো না, ও তো সেলফ রেসপেক্ট মানে আত্মসম্মান বলে কিছু নেই। থাকলে কি আর এ বাড়িতে এভাবে গেড়ে বসে থাকতে পারতো? সবাই তো তোমার মতো নয় ননদিনী, যে পুত্তুরের হাত ধরে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে সেই যে এলুম আর গেলুম নি। এই তো তোমার দাদা ডায়রে আছে, শুধু দাদাকে তার বাপ মা গা ছুঁয়ে আমাকে দিয়ে কি প্রতিজ্ঞা করিয়েছিল, শুধু না শুধু এর বেলা কেন চুপ করে আছে তোমার দাদা? শ্রেষ্ঠা, আমি তোমাকে বলেছিলাম আমার শরীরটা খারাপ, দুপুরে একটু স্টু খেয়ে বেরোবো, তুমি সেটা অ্যারেঞ্জ না করে এখানে এদের সাথে। সেই জন্যই তো এসেছিলাম ওই মেয়েটিকে বলবো যে একটু স্টু বানানোর কথা, কিন্তু ইনি তো সব কথায় গায়ে জ্বালা ধরে, আর গায়ে পড়ে যদি কেউ কথা বলে শুনতেই হবে, কিছু করার নেই। বাবা আমার বেশিক্ষণ লাগবে না, এই তো ঘর ঝাড়টা মোছা হয়ে গেলেই আপনার স্টুটা করে দিচ্ছি আমি, আপনি বেরোবার আগেই হয়ে যাবে। কাকুন্দি তোরা আমরা মানে তোকে তোকে সমুদ্রদা কিছু বলেনি? দাদা, এটাই তো সেই মেয়েটা যার সঙ্গে পুপুলের বিয়ে ঠিক হয়েছিল। তো ওরা হঠাৎ আমাদের বাড়িতে এসছে কেন? আমাদের বাড়ির এত বড় সর্বনাশ করার পরও তোমাদের কোনো লজ্জা নেই? বিয়ের আসর থেকে পালিয়ে গিয়ে আমাদের বাড়ির ছেলেটার তো জীবন একেবারে বরবাদ করে দিয়েছো, তারপরও এসেছো নিজের বরের সঙ্গে এখানে দেখা করতে। সাহস তো কম নয় তোমার। তাছাড়া ওই মেয়েকে আমি ক্লিয়ারলি বলে দিয়েছিলাম এইসব চলবে না এই বাড়িতে। তারপরেও বাপের বাড়ির লোক এখানে ডাকে কি করে? এখানে কি আড্ডার আসর বসাবে?